নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দারুণ স্বাদের পাকা আম দিয়ে সন্দেশ। এই পাকা আম দিয়ে সন্দেশ দোকানের মতো বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। পাকা আম নিয়েছি আর নিয়েছি ছানা। সন্দেশের জন্য এই ছানাটার আমি নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাপে। প্রথমে ছানাটাকে একটি থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। বেশ ভালোভাবে মেখে নরম করে নিতে হবে আর একটু সময় ধরেই ভালোভাবে মেখে নিতে হবে। আম নিয়েছি আমি। এখানে আমের চাকা অংশগুলো প্রথমে এইভাবে কেটে নিয়ে একটি মিক্সির জারে নিয়ে নেব। এবার আমটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে নিলাম। আর মিষ্টিটা বানানোর জন্য কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর চিনিটা দিলাম, কেননা যদি চিনিটা দেওয়া হয় চিনিটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গিয়ে পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলেই ভালো হবে। তাহলে চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে আর চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমের পেস্টটা একটু ফুটিয়ে নেব। আর চিনির পরিমাপটা আপনারা কম বেশিও করতে পারেন। আমি এখানে যেমন মিষ্টির দোকানের মিষ্টি যেরকম মিষ্টিটা হয় সেইভাবেই বানিয়েছি। আর যদি কম মিষ্টি দিতে চান তাহলে কম মিষ্টিও দিতে পারেন। এবার আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছানা ভালোভাবে মিশিয়ে নেবার পরে কালারটা কিন্তু একটু সাদা হয়েছিল, তাই একটু ফুড কালার আমি এখানে ইউজ করেছি। সামান্য একটু লাল ফুড কালার দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসার জন্য। আপনারা ফুড কালার না দিতে চাইলেও নাও দিতে পারেন। এবার আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে এটা ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে। আর খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। বেশ সুন্দর একটা কালার এসে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আরও একটুখানি ঘন করলেই এটা হয়ে যাবে। আম সন্দেশ একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, আর বেশি এটা পাক দেওয়া যাবে না। পাকা আমের খুব লোভনীয় একটি মিষ্টি আর সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছে করে বাড়িতেই কিন্তু আপনারা ছানা কাটিয়ে এইভাবে পাকা আমের সন্দেশ বানিয়ে নিতে পারেন। আর এই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। সন্দেশটা এই পাত্রের মধ্যেই আমি একটু ভালোভাবে সেট করে নেব, না হলে কিন্তু যখন আমি এটা কেটে সার্ভ করব কাটতে পারবো না। তো এইভাবে আমি পাত্রের মধ্যে নিয়ে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে দেখবেন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। খুব ভালোভাবে এটা সুন্দর করে নিয়ে নিলাম। এবার এটা আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি আর উপর থেকে একটু পেস্তা বাদাম আমি খুব সুন্দর করে ছড়িয়ে নিলাম। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও সেই রকম লোভনীয় হয়েছিল। পাকা আম থাকতে থাকতেই আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিন। পাকা আমের এই সন্দেশের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।